জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার শেষ দিন আজ। এর মধ্যে 50টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে 464 জন নির্বাচন কমিশন থেকে ফর্ম সংগ্রহ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিলের আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন আগ্রহী নারী প্রার্থীরা। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে জামায়াত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন দলের প্রতিনিধিরা। সংসদীয় আসনের আনুপাতিক হার অনুযায়ী বিএনপি 36টি এবং জামাত জোট 13টি আসন পাওয়ার কথা রয়েছে এবং একটি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা। 12টি আসন থেকে আমরা 8টি আসন আমাদের দলের জন্য দলের নেতৃত্বের যারা আছেন মহিলা বিভাগ তাদের মধ্যে থেকে মহিলাদের পরামর্শের ভিত্তিতে আমাদের যেটা পার্লামেন্টারি পার্টি আছে দলের সেই বোর্ডে আমরা চূড়ান্তভাবে নির্বাহী পরিষদ যেটা আমাদের সর্বোচ্চ নির্বাচনী পার্লামেন্টারি বোর্ড সেখান থেকে চূড়ান্ত করেছি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, বিএনপি ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমার বিষয়ে কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে জানাবেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আসলে যে নারী প্রার্থীরা সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র আজকে জমা দিচ্ছেন তারা কিন্তু জমা দেওয়ার পরে কথা বলছেন, তাদের অনেকেই কথা বলছেন, সকলে বলছেন না। তো তারা যে কথাটি বলছেন যে তারা যখন সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার পরে সংসদে যাবেন তারা আসলে সকলের জন্যই কথা বলবেন। এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, তারা জাকপার পক্ষ থেকে একটি নারী আসন দিয়েছেন, জাকপাকে একটি নারী আসন দিয়েছেন। জাকপা তাদের কাছে চায়নি, তারপরেও তারা দিয়েছেন। আরেকটি হচ্ছে যে শহীদ হয়েছিলেন জুলাই অভ্যুত্থানে এরকম একজন শহীদের মা, জবির মা, তাকে তারা হচ্ছে একটি সংরক্ষিত নারী আসনের যে মনোনয়ন সেটি আসলে তাদের পক্ষ থেকে দিয়েছেন। এছাড়াও খেলাফতি মজলিসকে তারা একটি আসন দিয়েছেন আর নিজেদের কাছে রেখেছেন, আর সেই সঙ্গে এনসিপিও আসলে আসন পাচ্ছে। তো এই জামায়াতে ইসলাম এবং তার যে ঐক্য দল সব মিলিয়ে 13টি পাচ্ছে। স্বতন্ত্র যে 6 জন প্রার্থী ছিলেন, মনোনীত এমপি রয়েছেন সংসদে, তারা 6 জন মিলে একটি আসন পাবেন এবং তারা আসলে একজনকে মনোনীত করবেন, আর বাকি যে 36টি সেটি আসলে বিএনপি পাবে। আপনি জানেন যে এরই মধ্যে বিএনপি তাদের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের যে তালিকা সেটি তারা দিয়ে দিয়েছেন। আর আজকে 4টা পর্যন্ত আসলে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে নির্বাচন কমিশনে। তো অনেকেই আসলে বিএনপির পক্ষ থেকে আসছেন। এর মধ্যে 6 জন বিএনপির নারী প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আরও অনেকেই আসছেন, হয়তো 4টার মধ্যে সকলেই আসলে তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দেবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।